Dear students, now we are going to discuss about blood supply of urinary bladder. Urinary bladder features, supports, what is trigon, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আমরা ব্লাড সাপ্লাই নিয়ে আলোচনা করব। প্রথমে আসে আর্টারিয়াল সাপ্লাই। আমরা ইউরিনারি ব্লাডারকে পেয়েছিলাম পেলভিক ক্যাভিটিতে। ট্রু পেলভিসের একটা অর্গান ছিল ইউরিনারি ব্লাডার। পেলভিক ক্যাভিটির ভিসেরাগুলো সাপ্লাই হয় কমন ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে, যার কারণে ইউরিনারি ব্লাডারের ব্লাড সাপ্লাই হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। ইন্টারনাল ইলিয়াক আর্টারি অ্যাকচুয়ালি দুইটা ডিভিশন হয়, অ্যান্টেরিয়র ডিভিশন অ্যান্ড পোস্টেরিয়র ডিভিশন উইদিন দ্য পেলভিস। এই অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চগুলো সাপ্লাই দেয় ইউরিনারি ব্লাডারকে। মেইলের ক্ষেত্রে আমরা ভেসেলগুলো পাই সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, ইনফেরিয়র ভেসিক্যাল আর্টারি, ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি অ্যান্ড অবটুরেটর আর্টারি। ফিমেইলে superior vesicle, inferior vesicle artery, obturator artery, inferior gluteal artery, এদের সাথে in addition থাকে uterine artery and vaginal artery, এই দুটো। Venous drainage, veins of urinary bladder do not follow the arteries, যেরকম আর্টারিগুলো আছে আর্টারিগুলোকে ফলো করে ভেইন ইউরিনারি ব্লাডারে আমরা পাই না। এখানে এই ভেইনসগুলো মিলে প্লেক্সাস ফর্মেশন করে। প্লেক্সাস কোথায় থাকে? ইনফেরোল্যাটারাল সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডারে নিয়ার দ্য প্রোস্টেট। প্রোস্টেটের কাছাকাছি ইউরিনারি ব্লাডারের ইনফেরোল্যাটারাল সারফেসের মধ্যে আমরা ভেনাস প্লেক্সাস পাই। ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস বলা হয় এটাকে। The plexus passes backwards in the posterior ligament of the urinary bladder. আমরা যখন সাপোর্ট করেছি ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র লিগামেন্ট দেখেছিলাম, এই লিগামেন্টের ভিতরে আমরা দেখেছিলাম ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস পেয়েছি। দেন ড্রেন্স ইন্টু দ্য ইন্টারনাল ইলিয়াক ভেন্স। প্রথমে ইউরিনারি ব্লাডার থেকে ভেনগুলো বের হলো, বের হয়ে ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস ফর্মেশন করলো। ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস প্রথমে পাই আমরা স্পেস অফ রেডিয়াস বা ইন রিলেশন টু দ্য ইনফেরোল্যাটারাল সারফেস অফ ইউরিনারি ব্লাডারে। সেখান থেকে প্লেক্সাসটা যায় পোস্টেরিয়র লিগামেন্ট অফ ইউরিনারি ব্লাডারের মধ্যে, ভেসিক্যাল ভেনাস প্লেক্সাস আমরা পাই। তারপরে এইটা গিয়ে ড্রেন করে ইন্টারনাল ইলিয়াক ভেইনে। এখানে কিছু কমিউনিকেশন হয়। মেইলের ক্ষেত্রে প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাসের সাথে কমিউনিকেশন থাকে, আর ফিমেইলের ব্রড লিগামেন্টের বেজে যে ভেইনগুলো থাকে তাদের সাথে কমিউনিকেশন হয় ভেসিক্যাল ভেনাস প্লেক্সাসের। দিস ইজ দ্য ফিগার, ইট ইজ দ্য ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এটা ছিল কমন ইলিয়াক, এটা ছিল অ্যাবডোমিনাল আর্টারি। অ্যাবডোমিনাল আর্টারি দুইটা ব্রাঞ্চ, রাইট অ্যান্ড লেফট। কমন ইলিয়াক আবার দুইটা ব্রাঞ্চ দেয়, ইন্টারনাল ইলিয়াক অ্যান্ড এক্সটার্নাল ইলিয়াক। এক্সটার্নাল ইলিয়াক লোয়ার এক্সট্রিমিটিতে সাপ্লাই দেয়, আর ইন্টারনাল ইলিয়াক আবার দুইটা ডিভিশন হয়, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি। Lymphatic drainage of the urinary bladder chiefly drains into external iliac lymph node. Some lymphatic drains into internal iliac lymph nodes, including nodes of obturator fossa বা obturator lymph node বলা হয়। নার্ভ সাপ্লাই, মোটর নার্ভ সাপ্লাই আমরা এখানে পাই মোটর, সোমাটিক অ্যান্ড সেন্সরি। মোটর, সেন্সরি অ্যান্ড সোমাটিক সাপ্লাই। মোটর সাপ্লাইয়ের আবার দুইটা কম্পোনেন্ট, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সোমাটিক ফাইবার আমরা পেয়ে থাকি। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক অ্যান্ড সোমাটিক ফাইবার। প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের আরেকটা নাম বলা হয় নার্ভি এরিজেন্টিস। প্যারাসিম্প্যাথেটিক কোথা থেকে আসে? পেলভিক অর্গানে আমরা বলেছি প্যারাসিম্প্যাথেটিক আসে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে। ইউরিনারি ব্লাডারেও আসে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে। রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2, 3, 4 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি? ব্লাডার ওয়ালের মাসেলকে আমরা বলি ডেট্রোসর মাসেল। এই ডেট্রোসর মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, আর স্ফিংটার ভেসিকি বা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারের ইনহিবিটরি, দ্যাট মিন্স রিল্যাক্সেশন করে। দ্যাট মিন্স এমটিইং অফ দ্য ইউরিনারি ব্লাডারের জন্য রেসপন্সিবল সাপ্লাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ফাইবার কোথা থেকে আসে? থোরাসিক 11, 12, লাম্বার 1 and 2 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড থেকে আসে sympathetic fibers, and sympathetic এর কাজ opposite to the parasympathetic, that means they are inhibitory to the detrusor muscle, that means detrusor muscle কে relax করে and motor to the internal urethral sphincter বা sphincter vesicae কে constrict করে। ইউরিন
স্টোর করে হোল্ড করে রাখতে হেল্প করে সিম্প্যাথেটিক ফাইবার। মিকচুরেশনের জন্য ব্লাডার এমটি করতে হেল্প করে প্যারাসিম্প্যাথেটিক, আর ইউরিন স্টোর করে ধরে রাখতে হেল্প করে সিম্প্যাথেটিক ফাইবার্স। সোমাটিক ফাইবার্স, কিছু সোমাটিক ফাইবার আসে পুডেন্ডাল নার্ভের মাধ্যমে। পুডেন্ডাল নার্ভের অলসো রুট ভ্যালু স্যাক্রাল টু 3-4 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। এটার কাজ কি? এটা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। আমরা স্ফিংটার বেসিকই বলতে যেটা পড়ি সেটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। অ্যানাদার ওয়ান স্ফিংটার ইজ প্রেজেন্ট, দিস ইজ দ্য এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এই এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটাকে কনস্ট্রিক্ট করে। The sympathetic innervation is responsible for the filling of bladder and parasympathetic innervation is responsible for the emptying of bladder. আর সোমাটিকটা কি কাজ করে? সোমাটিক ইনারভেশন রেসপন্সিবল ফর ভলান্টারি কন্ট্রোল অফ মিকচুরেশন। আমরা মিকচুরেশনকে ভলান্টারি কন্ট্রোলের জন্য রেসপন্সিবল ফাইবার হচ্ছে সোমাটিক ফাইবার। সেন্সরি ইনারভেশন কোথা থেকে আসে? মেজরিটি অফ সেন্সরি ফাইবার রানস অ্যালং দ্য প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের মাধ্যমেই আসে, পেলভিক স্প্ল্যান্টনিক নার্ভ অর নার্ভি এরিজেন্টিসের মাধ্যমে। অল্প কিছু ফাইবার থাকে সিম্প্যাথেটিক ফাইবারের সাথে। এখানে এটাই দেখানো হচ্ছে যখন ব্লাডার ওয়াল ফুল হয়, ব্লাডার ওয়াল ফুল হলে স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেট হয়, স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেট হয়ে সেন্সরি ফাইবার এফারেন্ট ইম্পালস দেয় ব্রেইনে, ব্রেইন থেকে নার্ভ ইম্পালস স্টিমুলেট হয়ে কন্ট্রাক্ট করে ডেট্রুসর মাসেলকে, সাথে আবার ইনহিবিট করে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে, যার কারণে মিকচুরেশন হয়। সেন্সরি ফাইবারের কাজ হচ্ছে এটাই। ক্লিনিক্যালের মধ্যে আমরা পাই ট্রেবেকুলেটেড ব্লাডার। ট্রেবেকুলেটেড ব্লাডার হচ্ছে ডিউ টু দ্য আউটফ্লো অবস্ট্রাকশন। যদি আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে ক্রনিক রিটেনশন অফ ইউরিন হয়, তখন ব্লাডার মাসেল বা ডেট্রোসার মাসেলগুলো হাইপারট্রোপাইড হয়ে যায়। এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে ট্রেবেকুলেটেড ব্লাডার। সুপ্রাপিবিক সিস্টোস্টোমি আমি বলেছিলাম, কোনো কারণে যদি রিটেনশন হয়ে যায়, আউটফ্লোতে অবস্ট্রাকশন থাকে, তাহলে ডিস্টেন্ডেড ব্লাডারকে আমরা জাস্ট পিবিক সিম্ফাইসিসের উপর দিয়ে ওপেনিং করে ইন্ট্রালেটারাল সারফেস দিয়ে সেটাকে ব্লাডারের মধ্যে ক্যাথেটার ঢুকায়ে ব্লাডারকে ইভাকুয়েট করা যায়। এটাকে বলা হচ্ছে সুপ্রাপিবিক সিস্টোস্টোমি। এছাড়া নার্ভাস কিছু ডিসঅর্ডার থাকে, ডিটেলস তোমাদের জানার এখন দরকার নাই। নিউরোজেনিক ব্লাডার, অটোনমিক ব্লাডার, অটোনমাস ব্লাডার অ্যান্ড অ্যাটোনিক ব্লাডার। আসি হিস্টোলজি। ইউরিনারি ব্লাডারের 3টা লেয়ার পাই আমরা। মিউকোজা, লাইনিং ইপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল ইপিথেলিয়াম, যেটার আরেক নাম হচ্ছে ইউলোথেলিয়াম। লাইনিং ইপিথেলিয়ামের নিচে থেকে লেমিনা প্রোপ্রিয়া, লেমিনার প্রোপ্রিয়া হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু যার মধ্যে ইলাস্টিক ফাইবার থাকে। মিউকোজা হ্যাজ রুগি অ্যাকসেপ্ট দ্য ট্রাইগন, ট্রাইগন ছাড়া পুরা মিউকোজার মধ্যে আমরা রুগি পাই। মাসেল লেয়ার অ্যারেঞ্জড ইন 3 লেয়ার্স, 3টা লেয়ারে মাসেল লেয়ার থাকে। স্মুথ মাসেল লেয়ার ইন দ্য ইউরিনারি ব্লাডার কল্ড ডেট্রোসর মাসেল। মাসেলের অ্যারেঞ্জমেন্ট কীরকম থাকে? আউটার অ্যান্ড ইনার লঙ্গিটিউডিনাল অ্যান্ড মিডিল সার্কুলার লেয়ার, যেটা লোয়ার পার্ট অফ দ্য ইউরেটারে আমরা পাই, সেই একই অ্যারেঞ্জমেন্টে আমরা ইউরিনারি ব্লাডারে পাই। ট্রাইগনে মিউকোজা অ্যাডহারেন্টলি অ্যাটাচড উইথ দ্য মাসেল লেয়ার। Another one is adventitia or serosa layer. These are the histological features of urinary bladder. ডেভেলপমেন্ট, লাইনিং ডেভেলপমেন্ট আমরা অলরেডি কিছুটা বলে ফেলেছি। লাইনিং ইপিথেলিয়াম, মোস্ট অফ দ্য ইউরিনারি ব্লাডারের লাইনিং ইপিথেলিয়াম ডেভেলপ করে ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল। ভেসিকো ইউরেথ্রাল ক্যানেল জিনিসটা কি? ইট ইজ এ পার্ট অফ প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস। প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস কি জিনিস? ইট ইজ এ ভেন্ট্রাল পার্ট অফ ক্লোয়েকা হুইচ ইজ এন্ডোডার্মাল ডেরিভেটিভস। তাহলে এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে মোস্ট অফ দ্য ইউরিনারি ব্লাডারের লাইনিং ইপিথেলিয়াম। ট্রাইগনের লাইনিং ইপিথেলিয়াম ডেভেলপ initially, trigon develops initially by the absorption of mesonephric duct, যেটা mesodermal in origin, but later endodermal epithelium surrounds the trigon, replace mesodermal epithelium. পরে দেখা যায় ট্রাইগনের লাইনিং ইপিথেলিয়ামটা মেজোডার্মাল ইন অরিজিন। রেস্ট অফ দ্য লেয়ার্স লাইনিং ইপিথেলিয়াম ছাড়া বাকি লেয়ার ডেভেলপ করে স্প্ল্যাঙ্কটোফ্লোরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম থেকে। এটা হচ্ছে আমরা ডিটেলস এখানে দেখানো যাচ্ছে। বেসিক ইউরেথ্রাল ক্যানেল, ইউরোজেনিটাল সাইনাস, মেজোনেফ্রিক ডাক্ট, এখানে ভাগ হলো, ওই ভাগ আমাদের এখন দরকার নাই। এই জায়গাতে বেসিক ইউরেথ্রাল ক্যানেল থেকে ইউরিনারি ব্লাডার ডেভেলপ করে। অ্যানোমেলিজের মধ্যে আমরা পাই ইউরেকাল ফিস্টুলা, ইউরেকাল সিস্ট, ইউরেকাল সাইনাস, কনজেনিটাল রেক্টোভেসিক্যাল ফিস্টুলা, কনজেনিটাল রেক্টোভেজাইনাল ফিস্টুলা অ্যান্ড এক্সটোপি অফ ব্লাডার অর একটোপিক ভেসিকি। আমি আরেকটা লেকচারে ইউরেকাল সিস্ট, ফিস্টুলা, সাইনাস এগুলো বলেছিলাম।
এছাড়া ব্লাডারে ইনফ্লামেশন বা ইনফেকশন হতে পারে, সেটাকে বলা হয় সিস্টাইটিস। স্টোন থাকতে পারে, সেটাকে বলা হয় ইউরোলিথিয়াসিস। কার্সিনোমা হতে পারে। এছাড়া ডিফারেন্ট ডিসঅর্ডার্স অফ মিক্সচুরেশন থাকতে পারে, ওই যে বললাম আগে অটোনোমাস, অ্যাটোনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার। রিটেনশন হইতে পারে, প্রিভেন্ট আউটফ্লো অফ দ্য ইউরিন। তাছাড়া ইনকন্টিনেন্স অফ ইউরিন, নিউরোজেনিক ব্লাডার, ইউরিন ধরে রাখতে পারে না। চাইল্ডের ক্ষেত্রে ইট ইজ এ নর্মাল, অ্যাডাল্টে অ্যাবনর্মাল, স্পাইনাল কর্ড ইঞ্জুরির জন্য হতে পারে। এই আমাদের ইউরিনারি ব্লাডার অল ইন অল। থ্যাঙ্কস টু অল।